হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে হলো তোমাদের সঙ্গে বায়োলজি এমসিকিউ নিয়ে চলে এসেছি। এসএলএসটি বায়োলজি এমসিকিউ এগুলো। আর তোমাদের যেহেতু একটা ঘোষণা হয়েছে যে জানুয়ারির এন্ডে কিন্তু এক্সাম হলেও হতে পারে, হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, সংবাদ মাধ্যমের থেকে যেটুকু খবর পাওয়া গেছে। তো সেই জন্য তোমাদের জন্য এই এমসিকিউ সিরিজ চলবে। এমসিকিউ এর মাধ্যমে তোমরা যে যা যা পড়েছো সেগুলো প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। তো দেরি না করে চলো স্টার্ট করছি। দেখো, প্রথম এমসিকিউ কি বলেছে, প্রোটোজোয়া নামটি প্রথম কোন বিজ্ঞানী চয়ন করেন? প্রোটোজোয়া নামটি প্রথম কোন বিজ্ঞানী চয়ন করেন? নিজেরা একটু কমেন্ট সেকশনে অ্যান্সার করার চেষ্টা করবে, কারণ দেখো আমি একা একাই তোমাদের সঙ্গে কথা বলে যাচ্ছি। তোমরা যদি একটু কমেন্ট না করো, তোমাদের সঙ্গে আমার যোগাযোগ বা কমিউনিকেশনটা গড়ে উঠবে না। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো বলো, 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে? একের ABCD করে কমেন্ট সেকশনে লিখলেও হবে, পুরো নাম না লিখলেও চলবে, ঠিক আছে। তাহলে প্রোটোজোয়া নামটি প্রথম কোন বিজ্ঞানী বলেছেন? গোল্ডফাস, লিউয়েনহক, লিনিয়াস, হুকার। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো গোল্ডফাস, ঠিক আছে, অ্যান্সার হবে হলো গোল্ডফাস। পরের প্রশ্ন, প্রোটোজোয়ার নিউক্লিয়াসের কেন্দ্রে কি থাকে? প্রোটোজোয়ার নিউক্লিয়াসের কেন্দ্রে কি থাকে? খুব ভালো করে দেখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে আর খুব ট্রিকি, মানে কোশ্চেনগুলো দেখলে তোমাদের মনে হবে যে হয়তো খুব ইজি, কিন্তু অপশনগুলোর জন্য তোমাদের কিন্তু একটু ট্রিকি লাগবে। তো প্রোটোজোয়ার নিউক্লিয়াসের কেন্দ্রে কি রয়েছে? নিউক্লিওলাস, নিউক্লিওজোম, এন্ডোজোম, পেরিজোম। নিউক্লিওলাস, নিউক্লিওজোম, এন্ডোজোম, পেরিজোম। ঝটপট করে বলে ফেলো কি হবে। তো আমি বলে দিচ্ছি, সঠিক অ্যান্সার হবে হলো এন্ডোজোম, ঠিক আছে। পরের প্রশ্ন, প্রোটোজোয়ার সাইটোপ্লাজমে কি থাকে? প্রোটোজোয়ার সাইটোপ্লাজমে কি থাকে? আচ্ছা, এটা বলার আগে বলে রাখি, তোমাদের এসএলএসটি বায়োলজি নিউ ব্যাচ কিন্তু স্টার্ট হতে চলেছে, ঠিক আছে। যারা যারা জয়েন হতে চাও এই উইকেই কিন্তু স্টার্ট হবে। যারা যারা জয়েন হতে চাইছো তারা কিন্তু নিচের ডেসক্রিপশন বা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু ক্লাসে জয়েন হয়ে যাও, দেরি করো না, ঠিক আছে। একদম নিউ ব্যাচ কিন্তু তোমাদের স্টার্ট হবে, এই উইকেই স্টার্ট হবে, ঠিক আছে। এই উইকেই কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট হবে। আর যদি কেউ মনে করো যে না তোমরা ফুল নোটস নিয়ে নেবে, তোমরা ফুল নোটসও নিয়ে নিতে পারো, যেহেতু এক্সাম হতে পারে সামনে, তো একটা সম্ভাবনা রয়েছে। তো ওই জন্য ফুল নোটস চাইলে তোমরা ফুল নোটস নিতে পারো। ফুল নোটস নিলে তোমাদের কিছু ফেসিলিটি রয়েছে, সেগুলোও তোমরা এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলসটা একটু জেনে নিও। তো বলো, এটার অ্যান্সার কি হবে? প্রোটোজোয়ার সাইটোপ্লাজমে কি থাকে? ক্রোমাটিন সূত্র, মায়োনিন সূত্র, প্যারাটিন সূত্র, এপিটিন সূত্র। ঝটপট করে বলো অ্যান্সার কি হবে। ক্রোমাটিন সূত্র, মায়োনিন সূত্র, প্যারাটিন সূত্র, এপিটিন সূত্র। তো অ্যান্সার হবে হলো মায়োনিন সূত্র, ঠিক আছে। পরের প্রশ্ন, প্রোটোজোয়াতে কোন প্রক্রিয়ায় খাদ্যবস্তু কোষের মধ্যে প্রবেশ করে? প্রোটোজোয়াতে কোন প্রক্রিয়ায় খাদ্যবস্তু কোষের মধ্যে প্রবেশ করছে, মানে বাইরে থেকে কোষের ভেতরে আসছে, ঠিক আছে। অপশন দেখো, পিনোসাইটোসিস, এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস, এপিসাইটোসিস। তো এক্ষেত্রে একটা ট্রিক বলে রাখি আর কি। দেখো, এই যে এক্সো কথাটা যখনই পাবে তখনই ভাববে সেটা বাইরের দিক, ঠিক আছে। এপিটাও দেখবে বাইরের দিক, মানে কোনো এনভেলপ, কোনো পর্দা, বাইরের কোনো আবরণী, এসব ক্ষেত্রে এপি কথাটা ইউজ হয়। আচ্ছা, পিনো মিন্স পান করা থেকে পিনো, এটা লিকুইডের ক্ষেত্রে বোঝায়। তাহলে বাকি থাকলো কি? এন্ডোসাইটোসিস হবে হলো সঠিক অ্যান্সার। প্রোটোজোয়াতে কোন প্রক্রিয়ায় খাদ্যবস্তু কোষের মধ্যে প্রবেশ করে? অ্যান্সার হবে হলো এন্ডোসাইটোসিস, ঠিক আছে। আচ্ছা, এমসিকিউ গুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে। তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইকটা করো না, একটু লাইক করে দিও, ঠিক আছে। লাইক করলে আমাদেরও ভালো লাগে কোশ্চেন আরো প্রিপেয়ার করতে, আরো এনার্জি পাওয়া যায়। না স্টুডেন্টদের ভালো লাগছে, তোমাদের ভালো লাগছে, সেটা বোঝানোর একটাই জায়গা, সেটা হলো লাইক। অবশ্যই কিন্তু লাইক করে দিও। তো চলো পরের প্রশ্ন, ইউগ্লিনা নিম্নের কোন পর্বের অন্তর্গত? দেখো, স্যাকারোম্যাস্টিগোফোরা, এপিকমপ্লেক্সা, মাইক্রোস্পোরা আর হলো মিক্সোজোয়া। বলো, ইউগ্লিনা নিম্নের কোন পর্বের অন্তর্গত? সার্কোম্যাস্টিগোফোরা, এপিকমপ্লেক্সা, মাইক্রোস্পোরা আর হলো মিক্সোজোয়া। তো অ্যান্সার হবে হলো সার্কোম্যাস্টিগোফোরা। পরের প্রশ্ন, রুপার্ট ও বার্নেস প্রোটোজোয়াকে কত ভাগে ভাগ করেছেন? বিজ্ঞানী রুপার্ট এবং বার্নেস প্রোটোজোয়াকে কত ভাগে ভাগ করেছেন? অপশন দেখো, 5টি, 17টি, 10টি, 8টি।
তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো 17টি। পরের প্রশ্ন, অ্যামিবার গমনাঙ্গ কোনটি? অ্যামিবার গমনাঙ্গ কোনটি? দেখো, সিলিয়া, সিউডোপোডিয়া, ফ্ল্যাজেলা, ফাইব্রিলিয়া। খুব ইজি কোশ্চেন, প্রত্যেকের অ্যান্সার কিন্তু আমি কমেন্টে চাই। একটু কমেন্টে গিয়ে 7-এর ABCD এটুকু লিখতে এমন কিছু সময় লাগবে না, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তোমরা, ঠিক আছে? তো বলো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কিন্তু সিউডোপোডিয়া, ঠিক আছে? অ্যান্সার হবে কি? সিউডোপোডিয়া। যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখেছো কিন্তু এখনো লাইক করোনি, অবশ্যই কিন্তু লাইক করে দিও, ঠিক আছে? ইউগ্লিনার গমনাঙ্গ কোনটি? পরের প্রশ্ন, ইউগ্লিনার গমনাঙ্গ কোনটি? সিলিয়া, সিউডোপোডিয়া, ফ্ল্যাজেলা, ফাইব্রিলিয়া। খুব ইজি ইজি কোশ্চেন, তোমরা কমেন্ট না করলে বুঝবো তোমাদের পড়াই হয়নি, তোমরা পারছো না। বলো ইউগ্লিনার গমনাঙ্গ কোনটি? সিলিয়া, সিউডোপোডিয়া, ফ্ল্যাজেলা, ফাইব্রিলিয়া। অ্যান্সার হবে কি? ফ্ল্যাজেলা। পরের প্রশ্ন, প্রতিটি ফ্ল্যাজেলামের বাইরে একটি আবরণী থাকে, তাকে কি বলে? প্রত্যেকটা যে ফ্ল্যাজেলাম তার বাইরে একটা আবরণী থাকে, তাকে কি বলে? অপশন দেখো, কাইনেটোজোম, ব্লেফারোপ্লাস্ট, সিথ, আর হলো ডাইনেটোম। তো অ্যান্সার কি হবে বলো? কাইনেটোজোম, ব্লেফারোপ্লাস্ট, সিথ, ডাইনেটোম। তো সঠিক অ্যান্সার হবে হলো সিথ। পরের প্রশ্ন, ফ্ল্যাজেলামের ভিতরে একটি স্থিতিস্থাপক আক্ষিক তন্তু থাকে। ফ্ল্যাজেলামের ভিতরে একটি স্থিতিস্থাপক আক্ষিক তন্তু থাকে, তাকে কি বলে? অপশন দেখো, কাইনেটোজোম, অ্যাক্সোনিম, নেক্সিন, টিউবিউলিন। তো বলো ঝটপট করে বলে দাও অ্যান্সার কি হবে? কাইনেটোজোম, অ্যাক্সোনিম, নেক্সিন, টিউবিউলিন। তো সঠিক অ্যান্সার হবে কি? অ্যাক্সোনিম। পরের প্রশ্ন, ফ্ল্যাজেলামের শেষ প্রান্ত থেকে একগুচ্ছ তন্তু নির্গত হয়, তাকে কি বলে? ফ্ল্যাজেলামের শেষ প্রান্ত থেকে একগুচ্ছ তন্তু নির্গত হয়, তাকে কি বলে? দেখো, টিউবিউলিন, ম্যাস্টিগোনিম, ব্লেফারোপ্লাস্ট, আর হলো নেক্সিগোনিম। তো বলো সঠিক অ্যান্সার কি হবে? টিউবিউলিন, ম্যাস্টিগোনিম, ব্লেফারোপ্লাস্ট, নেক্সিগোনিম। ফ্ল্যাজেলার শেষ প্রান্তে একগুচ্ছ তন্তু নির্গত হয়, তাকে বলা হয় হলো অ্যান্সার হবে ম্যাস্টিগোনিম। পরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরকম ধরনের প্রশ্ন আসেই কিন্তু পরীক্ষায় ভুল করানোর জন্য, ঠিক আছে? ফ্ল্যাজেলার চলন কিসের ওপর নির্ভর করে? দেখো, এতক্ষণ যেগুলো দিলাম ওগুলো হলো একদম দেখবে বইতে হাইলাইট করা বা ইম্পর্টেন্ট, পড়লেই বোঝা যায় যে শর্ট কোশ্চেন এগুলো। এবারে তোমাকে জানতে হবে ডেসক্রাইব করে যখন তুমি পড়বে, এই জন্যই আমি যে নোটসটা প্রোভাইড করি সেটা কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে থাকে, কোনো MCQ প্যাটার্নে থাকে না। ডেসক্রিপটিভ প্যাটার্নে নোটস দেওয়ার একটাই কারণ, যাতে এরকম ধরনের প্রশ্নের তোমরা অ্যান্সার করতে পারো। এবং ডেসক্রিপটিভ যে নোটসটা প্রোভাইড করা হয় তার মধ্যে কোথা থেকে MCQ আসতে পারে প্রত্যেকটা জায়গা কিন্তু হাইলাইট করা থাকে, ঠিক আছে? তোমাদের খুঁজতে অসুবিধা হবে না, প্রত্যেকটা জায়গা হাইলাইট করা, শুধু সেই জায়গাগুলো এক্সামের আগে গো থ্রু করে চলে যাবে, ব্যাস, তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। কারণ এই যে SLSTর যে সিলেবাস, ঠিক আছে, সব থেকে বড় একটা সিলেবাস, ফিজিওলজি, জুলজি, বোটানি, 3টে সিলেবাস রয়েছে। এই 3টে সিলেবাসের নোট তোমাকে রেডি করতে গেলে অনার্স পাসের 3টে সাবজেক্টেরই বই কিন্তু তোমার কাছে থাকা দরকার, আর যেটা কিন্তু অনেকটা টাইম কনজিউমিং। তো সেই টাইমটা দিয়ে আমি কিন্তু নোটসটা প্রিপেয়ার করে রেখেছি অলরেডি, তোমরা চাইলে ডেমো নোটসও নিয়ে দেখতে পারো যে নোটসটা কিরকম ধরনের। আশা করছি, মানে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, নোটস নিয়ে মনে হবে না যে ভুল করে ফেললাম। হ্যাঁ, মনে হবে যে না, নিয়েছি, কাজের কাজ হয়েছে আর কি। যারা এখনো নাওনি তারা বুঝতে পারছো না কতটা লস করে ফেলেছো, কারণ ওই নোটসটা পড়লেই এনাফ। তোমাদের আলাদা করে আর বই খুঁজতে হবে না, সমস্ত তথ্য একদম ইন ডিটেলসে আছে। এমন না যে আমি জাস্ট টাচ করে বেরিয়ে গেছি, এরকম কিন্তু ব্যাপারটা না। ধরো ABO ব্লাড গ্রুপ, একটু সংজ্ঞা দিয়ে উদাহরণ দিয়ে জাস্ট দু এক কথা বলে আমি বেরিয়ে গেলাম, এরকম কিন্তু না। প্রত্যেকটা জিনিস বা ব্লাড কোয়াগুলেশন ধরো ইন ডিটেলসে আছে, ইন ডিটেলস, যেন এরকম ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে তোমরা যেন অ্যান্সার করতে পারো, সেরকম ভাবে কিন্তু নোটসটা প্রিপেয়ার করা। আর প্রত্যেকটা পয়েন্ট যেটা বললাম, যেখান থেকে MCQ আসতে পারে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু হাইলাইট করা আছে। তো চাইলে তোমরা ফুল নোটসও নিতে পারো, চাইলে তোমরা ক্লাসও করতে পারো। রেগুলার ক্লাস একই নোটস পাবে, শুধু রেগুলার ক্লাসে ডে বাই ডে নোটটা পাবে যেদিন যেদিন ক্লাস থাকবে। আর ফুল নোটস নিলে একবারে তুমি ফুল নোটস নেবে, নিয়ে লাইফ টাইম তুমি ক্লাস করো, তোমার কিন্তু কোনো মান্থলি ফিজ আর পে করতে হবে না। সেই সুবিধাও কিন্তু রয়েছে, শুধু একটু যোগাযোগ করে ডিটেলসে সমস্ত ব্যাপারটা একটু জেনে নিও। যে
কখন তুমি ফুল নোটস নিলে ক্লাস করতে পারবে, কখন তুমি শুধু ফুল নোটস নিতে পারবে, সমস্ত কিছু প্রত্যেকটা স্টুডেন্টের কথা মাথায় রেখে সমস্ত কিছু তথ্য মানে অ্যাভেলেবেল রয়েছে আর কি, ঠিক আছে। পার্ট বাই পার্ট নোটসও তুমি পেয়ে যাবে। ধরো জুলজির আলাদা নিলে ফিজিওলজি আলাদা, কারণ একবারে 3টে নোটস হয়তো অনেকের পক্ষে নেওয়া সম্ভব হয় না। সমস্ত কিন্তু সুবিধা রয়েছে। তো চাইলে তোমরা নোটস নিতে পারো, চাইলে ক্লাসে জয়েন হতে পারো। এটুকু বলতে পারি, নোটস নিয়ে পড়লে বই খুঁজতে হবেই না। কোনটা কোন বইতে আছে খুঁজি, অনেক সময় যায়, অনেক। ওই টাইমে তুমি পড়ো না, অনেক কাজে দেবে। তো চলো পরের প্রশ্ন। ফ্ল্যাজেলার চলন কিসের ওপর নির্ভর করে? দেখো, ডেনাইন বাহুর মাধ্যমে বল সৃষ্টি দ্বারা, রেডিয়াল স্পোকের মাধ্যমে বল সৃষ্টি দ্বারা, টিউবিউলিন ও ডেনাইনের আন্তঃক্রিয়া, সবগুলি। তো বলো এটার অ্যান্সার কি হবে? দেখি কে পারে এটার অ্যান্সার। চ্যালেঞ্জিং কোশ্চেন, কে পারে এটার অ্যান্সার করতে? ঝটপট করে কমেন্ট সেকশনে অ্যান্সার করো। আমি তো বলেই দেবো একটু পরে, হয়তো তোমরা একটু ফাস্ট করে নিয়ে দেখে নেবে, বাট নিজেরা একটু চিন্তা করে দেখো পুরোছো কিনা। ফ্ল্যাজেলার চলন কিসের ওপর নির্ভর করে? ডেনাইন বাহুর মাধ্যমে বল সৃষ্টি দ্বারা, রেডিয়াল স্পোকের মাধ্যমে বল সৃষ্টির দ্বারা, টিউবিউলিন ও ডেনাইনের আন্তঃক্রিয়া, সবগুলি। তো সঠিক অ্যান্সার হবে কিন্তু সবগুলি। এই তিনটেই কিন্তু ঘটে, ঠিক আছে। এই তিনটে কাজের মাধ্যমেই কিন্তু ফ্ল্যাজেলার চলনটা ঘটে। পরের প্রশ্ন, প্যারামেসিয়ামের গমনাঙ্গ কোনটি? প্যারামেসিয়ামের গমনাঙ্গ কোনটি? সিলিয়া, প্যারাপোডিয়া, ফ্ল্যাজেলা, ক্ষণপদ। সিলিয়া, প্যারাপোডিয়া, ফ্ল্যাজেলা, ক্ষণপদ। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো সিলিয়া। প্যারামেসিয়ামের গমনাঙ্গ কোনটি? সিলিয়া। এইবার একটা ভালো কোশ্চেন, স্লিপার অ্যানিমাল কিউল। অ্যানিমাল কথাটা এখন খুব চলছে আর কি, অ্যানিমাল বললেই একটা অ্যানিমাল মুভির কথা আমাদের সবার মাথায় চলে আসে। তো এবার দেখো, স্লিপার অ্যানিমাল কিউল নিম্নের কোনটিকে বলা হয় বা বলে? স্লিপার অ্যানিমাল কিউল, ঠিক আছে। তো দেখো, অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামেসিয়াম, ভলভক্স। অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামেসিয়াম, ভলভক্স, স্লিপার অ্যানিমাল কিউল। বইতে খুঁজতে হবে, অ্যানিমাল মুভিতে খুঁজলে কিন্তু হবে না। স্লিপার অ্যানিমাল কিউল, অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামেসিয়াম, ভলভক্স। ঝটপট করে বলো অ্যান্সার কি হবে। একটু কমেন্ট সেকশনে অ্যান্সার জানাও। কোশ্চেনগুলো ভালো লাগলে কিন্তু লাইক করে দিও। তোমরা সবাই লাইক করো না, খারাপ লাগে তখন না লাইক না করলে। এতজন দেখলো কেউ লাইক করলো না, তো লাইক করে দিও। তো অ্যান্সার হবে কিন্তু প্যারামেসিয়াম, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, প্যারামেসিয়ামকে হলোট্রিকাস সিলিয়েট বলার কারণ কি? এই জন্যই ডেসক্রিপটিভ নোট পড়তে হবে, নট এমসিকিউ। প্যারামেসিয়ামকে হলোট্রিকাস সিলিয়েট বলার কারণ কি? কারণ অপশনে তুমি হয়তো হলোট্রিকাস সিলিয়েট পেয়ে যাবে, কিন্তু যদি কোশ্চেনটা ঘুরিয়ে দেয় তখন কি হবে? দেখো, একটি মাত্র সিলিয়া থাকে, উপরে নিচে দুটি সিলিয়া থাকে, দেহের একদিক সিলিয়া দ্বারা ঢাকা থাকে, দেহের সর্বত্র সিলিয়া থাকে। বলো অ্যান্সার কি হবে? একটি মাত্র সিলিয়া থাকে, উপরে নিচে দুটি সিলিয়া থাকে, দেহের একদিক সিলিয়া দ্বারা ঢাকা থাকে, দেহের সর্বত্র সিলিয়া থাকে। এটা কিন্তু জুলজির কর্ডাটার পার্টের এমসিকিউ চলছে, ঠিক আছে। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার বলে দিচ্ছি, অ্যান্সার হবে কিন্তু দেহের সর্বত্র সিলিয়া থাকে, এই জন্য একে বলা হয় হলোট্রিকাস সিলিয়েট, ঠিক আছে। তো আজকে 15টা কোশ্চেনই দিতে পারলাম, আর একটু দেওয়ার ইচ্ছা ছিল বাট হলো না। নেক্সট আমি আর একটু বেশি দেওয়ার চেষ্টা করব। তো কোশ্চেনগুলো যদি ভালো লাগে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।